এখানে আমরা পার্ট টু সম্পর্কে কিছু টিপস শেয়ার করছি যেগুলো আমাদের পার্ট টু সম্পর্কে আহ, ভালো করার জন্য হেল্পফুল হবে। প্রথমত হচ্ছে এখানে যে বিষয়টা আছে যে আমাদের যে 1 মিনিট প্রিপারেশন টাইমটা থাকবে, এটা যাতে আমরা ওয়াইজলি ইউটিলাইজ করতে পারি। আমরা সর্বপ্রথম হচ্ছে প্ল্যান দ্য স্ট্রাকচার, নোট ডাউন কি পয়েন্টস, থিঙ্ক অফ এক্সাম্পল অর স্টোরিজ। যেটা আমি একটু আগে বলছি যে যে কি পয়েন্ট গুলো আছে ওইগুলো আমি নোট ডাউন করে রাখবো। তারপর আর সর্বপ্রথম আমি কিভাবে কথা বলবো, যে আমি স্ট্রাকচারটা একটু আগে বলে আসছি যে কিভাবে আমরা শুরু করব। আপনি যেভাবে বলবেন, আমি যেভাবে বলছি এইভাবে তো আপনি ট্রাই করবেন বলার। বাট আপনার যদি আলাদা কোনো স্ট্রাকচার থাকে যেটা আপনার জন্য সুবিধা মনে হয়, ওইটা স্ট্রাকচারটা মেনটেন করবেন যে আপনি কিভাবে শুরু করবেন, ওটা স্ট্রাকচারটা প্ল্যান করে ফেলবেন এই 1 মিনিটের ভিতর। তারপর আপনি কি পয়েন্টগুলো নোট করে ফেলবেন। তারপর কিছু এক্সাম্পল এগুলার চেষ্টা করে মানে থিঙ্ক করার চেষ্টা করবেন। এমনও তো হতে পারে যে আপনার এমন একটা টপিক আসছে যেটা সম্পর্কে আপনি জানেন না। যেমন আপনাকে বলা হলো যে এমন একটা জায়গা সম্পর্কে বলো যেটা তুমি রিসেন্টলি ভ্রমণ করেছো, বাট আপনি কোনো জায়গায় ভ্রমণ করেন নাই রিসেন্টলি, বাট আপনাকে তো কিছু না কিছু বলতেই হবে। সো এমন না যে আপনাকে সত্য ঘটনাই বলতে হবে, আপনাকে স্টোরি বানাতে হবে। এটার আপনার এই যে স্টোরি বানানোর যে গুণ, এটা আপনাকে ইমপ্রুভ করতে হবে আপনার স্পিকিং এ, আইএলটিএস স্পিকিং এ ভালো করার জন্য। কারণ আইএলটিএস স্পিকিং এর যে টপিকগুলো দেওয়া থাকবে এগুলো সম্পর্কে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার আপনি আপনার মানে সত্য হবে না যে আপনি কোথাও গিয়েছেন ওই জায়গা সম্পর্কে বলেন, কোনো একটা মুভি দেখছেন রিসেন্টলি ওটা সম্পর্কে বলেন, আপনি হয়তো বা কোনোদিন মুভি দেখেন নাই, বাট আপনাকে স্টোরি মেকআপ করে বলতে হবে। সো এটা আপনাকে স্টোরি বানানোর যে গুণ আছে ওইটা ইমপ্রুভ করতে হবে। তো আপনি যেই টপিক থাকুক না কেন ওই টপিক সম্পর্কে একটা স্টোরি মেক করবেন, যে কিভাবে বলবেন, কি কি এক্সাম্পল দিবেন, ওইগুলা ভালোভাবে এই 1 মিনিটের ভিতর প্রিপারেশনটা নিয়ে নেবেন, যেগুলা প্রয়োজন হবে নোট ডাউন করে ফেলবেন। তারপর হচ্ছে যে কভার অল দ্য পয়েন্টস মেনশনড ইন দ্য কিউ কার্ড। ইফ ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্য টপিক, বি ক্রিয়েটিভ এন্ড মেক আপ এ স্টোরি। ইটস নট নেসেসারি টু টেল দ্য ট্রুথ। এই যে যেটা বললাম আমি, যে প্রথমত হচ্ছে আপনি প্রত্যেকটা পয়েন্ট ট্রাই করবেন আপনার কথা বলার সময় ইনক্লুড করার জন্য। এবং এমন যদি হয় যে কোনো টপিক আপনি জানেন না, অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং একটা স্টোরি মেক আপ করতে হবে। এটা আহ, সত্য সত্যই বলতে হবে সবসময় এমন না, আপনাকে স্টোরি মেক আপ করেও আপনাকে বলতে হবে। পার্ট টু, অনেকে আছে যে কোয়েশ্চেন করে যে পার্ট টু যে টপিকটা আছে যদি আপনার এটা কমন না পড়ে, আপনি কি এক্সামিনারকে বলতে পারবেন যে এক্সামিনারকে এই টপিকটা চেঞ্জ করে দেওয়ার জন্য? জি না, এই টপিক চেঞ্জ করার কোনো অপশন নাই। আপনাকে যে টপিক দেওয়া হবে ওই টপিক সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। সো আপনার কমন পড়ুক বা কমন না পড়ুক, আপনাকে ওই টপিক সম্পর্কেই বলতে হবে। দ্যাটস ওয়াই আপনি কমন না পড়লেও যাতে এটা আপনি ক্রিয়েটিভ ভাবে ওইটাকে একটা স্টোরি মেকআপ করে কথা বলতে পারবেন, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে স্টিক টু দ্য টপিক বাট অ্যাড পার্সোনাল অপিনিয়ন্স অর এক্সপিরিয়েন্স টু এনরিচ ইউর রেসপন্স। যে টপিক থাকবে ওই টপিক সম্পর্কে আপনি স্টিক থাকতে হবে, মানে এই টপিকের বাইরে গিয়ে কোনো কিছু কথা বলবেন না। বাট ট্রাই করবেন ওই টপিক রিলেটেড আপনার পার্সোনাল অপিনিয়ন, আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা ওইগুলো শেয়ার করার জন্য, যাতে আপনার আনসারটা আরো সুন্দর হয়। তারপর হচ্ছে এই যে আমরা পার্ট ওয়ানেও যে বিষয়টা দেখছি, এটাও সেকেন্ড ওয়ানের অ্যাভয়েড গিভিং শর্ট ওয়ান লাইন আনসার্স, এক্সপ্যান্ড ইউর আইডিয়াস উইথ ডিটেলস এক্সাম্পলস এন্ড রিজনস। কোনো লাইন আপনি জাস্ট শর্ট এক দুই ওয়ার্ডে বলবেন না, এটা হচ্ছে আপনি সম্পূর্ণ ডিটেলসে বলবেন, ওইটা সম্পর্কে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, ওটা সম্পর্কে যদি কোনো কিছু কারণ দেওয়ার প্রয়োজন পড়ে কারণ দিবেন। তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, ভ্যারিড ভোকাবুলারি, ইডিওমেটিক এক্সপ্রেশন ইফ ফিট ন্যাচারালি। লিঙ্কিং ওয়ার্ড আমাদের স্পিকিং এ খুব বেশি হেল্পফুল মার্কিং এর জন্য, মার্কিং ওভারঅল ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য। আমরা ট্রাই করব যত বেশি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারি, বাট অবশ্যই মানে লজিক্যালি ইউজ করব। আমি ইউজ করতেই হবে এমন জন্য যে দুই একটা অ্যাড করে দিলাম এমন না। আমি যে কথাগুলো বলবো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করার ক্ষেত্রে যে এক্সাক্ট লিঙ্কিং ওয়ার্ডটা প্রয়োজন পড়বে ওইটাই আমি অ্যাড করার চেষ্টা করব। তারপর হচ্ছে ভোকাবুলারি, এটা সব ক্ষেত্রেই যে পার্ট ওয়ানে বলেন পার্ট টু পার্ট থ্রি, সব ক্ষেত্রে ভোকাবুলারিটা আপনাকে অনেক ধরনের ভোকাবুলারি ইউজ করতে হবে। একটা ওয়ার্ড বারবার রিপিট না করে ওই ওয়ার্ডটাকে আমরা আলাদা আলাদা ওয়ার্ডে বলবো, অনেক ধরনের অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব। তাহলে আমাদের ওভারঅল ব্যান্ড স্কোর বাড়ানোর ক্ষেত্রে হেল্পফুল হবে। তারপর হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন যেটা, ওইটা আমরা ইউজ করার চেষ্টা করবো যদি এটা নেচারালি ফিট হয়। জাস্ট আমাকে ইউজ করতেই হবে এর জন্য আমি জোর করে একটা ইডিয়ম এনে বসিয়ে ফেললাম, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে আমি যেটা বলবো এটা হচ্ছে এটা আমরা যে তরকারি রান্নার ক্ষেত্রে আমরা নর্মাল যেগুলা কমন মশলা যেগুলা না হলেই হবে না, তো
তরকারি রান্নার ক্ষেত্রে। তো এগুলা হচ্ছে মূলত যে লিঙ্কিং ওয়ার্ডস, ভোকাবুলারি টাইপের এগুলা। বাট ইডিওমেটিক এক্সপ্রেশন যেটা, এটা হচ্ছে মানে এক্সট্রা মশলার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাকে তরকারিতে দিলেও হবে না দিলেও হবে, দিলে একটু বেশি মজা হবে তরকারি, না দিলেও নর্মালি ওকে। সো আমি যদি আমার স্পিকিংটা আরো মানে অ্যাডভান্স লেভেলের করতে চাই, একটু ভালো মানে নর্মাল থেকে একটু উপরের দিকে নিতে চাই, তাহলে আমি ট্রাই করবো যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা ইউজ করার জন্য ন্যাচারালি। বাট আমি যদি না জানি, তাহলে আমি জোর করে এটা ইউজ করার প্রয়োজন নেই। তাহলে দেখা যাবে যে ভালো করার ক্ষেত্রে গিয়ে আরো অনেক নেগেটিভ দিকে চলে গেছে। সো এটা হচ্ছে ইফ ফিট ন্যাচারালি দেন ইউজ ইট, আদারওয়াইজ লিভ ইট। ওকে, দ্য লাস্ট যেটা আমি বলবো যে স্পিক কনফিডেন্টলি ইভেন ইফ ইউ মেক এ মিস্টেক কিপ গোয়িং। এটা আমি আগেও বলছি, আপনি কথা বলার সময় আপনাকে খুব বেশি কনফিডেন্ট হতে হবে। আপনি যদি নার্ভাস ফিল করেন, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আপনার যে ফ্লুয়েন্সি যে বিষয়টা আছে, আমরা দেখছিলাম স্কোরিং ক্রাইটেরিয়া, ওইটাতে প্রভাব ফেলবে, নেগেটিভ প্রভাব ফেলবে। আপনি যদি থেমে থেমে যান, হেজিটেশন ফিল করেন, নার্ভাস হন, তাহলে আপনার জন্য নেগেটিভ পয়েন্ট হবে। আপনি কনফিডেন্টলি কথা বলতে হবে। আপনি পারেন না পারেন, আপনাকে এমন ভাবে নিজেকে শো অফ করতে হবে যে আপনি ওকে, আপনাকে মুখে একটা স্মাইল রাখতে হবে, কথা বলতে হবে নর্মালি, যাতে আপনি খুব বেশি কনফিডেন্ট। যদি কোনো ভুলও হয়ে যায়, আমি আগেও বলছি, জাস্ট কিপ গোয়িং, কিপ গোয়িং, আপনি এখানে থেমে যাবেন না। তো এগুলা পার্ট 2 টিপস গুলো আপনারা ট্রাই করবেন ফলো করার জন্য। আশা করি পার্ট 2, আর এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করলে দেন এটা হচ্ছে খুব বেশি ইমপ্রুভ হবে। আর পার্ট 2 যে কিছু সিম্পল আনসার আছে, আমি যে প্রিপারেশন রিসোর্স, ওইখানে গিয়ে আমি একটা বইয়ের কথা বলবো। ওই বই থেকে হচ্ছে আপনার অনেক ধরনের স্যাম্পল পাবেন। ওই স্যাম্পল গুলো নিজে পড়ার চেষ্টা করবেন, ওইগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওইখান থেকে ওয়ার্ড যেগুলো আছে, অ্যাডভান্স ওয়ার্ড, ওইগুলো নোট ডাউন করবেন। কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার সাজানো হয়েছে ওইগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। তারপর হচ্ছে নিজে নিজে ওইটা বলার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার পার্ট 2 তে ইমপ্রুভ করা ইজি হবে। আশা করি এভাবে প্র্যাকটিস করলে পার্ট 2 তে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে।